হয়। তোমার পথে চলতে গিয়ে, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। আমিন। যেহেতু তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আয়াত শোনালাম, আরো আছে, কিন্তু একটি হাদিস দিয়ে একটি হাদিস শোনাই। হাদিস শুনিয়ে ছোট্ট একটি ঘটনা বলে আমি বিশেষ একটি টার্গেটের দিকে এগিয়ে যাব। লক্ষ্য করুন, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের রাবী হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ, আবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, খুব খেয়াল করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকালু লিসাহিবিল কোরআন, খুব খেয়াল করবেন, কিয়ামতের দিন আল্লাহ পাক সাহিবে কোরআন যারা হবে, হাফেজ কোরআন যারা হবে, দ্বীনের যারা দায়ী হবে, হাফেজ হবে, সত্যিকারের হকপন্থী আলেম যারা হবে, একজন কোরআনের সাহেবকে, দায়ীকে আল্লাহ পাক দেখে বলবেন, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলিল কুনতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামা তুরাত্তিল ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের আমার ভাইরা হাবিব বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাহেবে কোরআন যিনি হবেন, কোরআনের যিনি দায়ী হবেন, কোরআনের তেলাওয়াতকারী যারা হবে, কোরআনের যারা হাফেজ হবে, এই প্রতিষ্ঠান থেকে নুরানি বিভাগে, নাজরানা বিভাগে এবং হিফজ বিভাগ থেকে যারা বের হবে, আমার ভাইয়েরা যারা কোরআনের দায়ী হবে, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অর্থাকি অরতিলিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে থেমে থেমে ঝুলে ঝুলে যেরকম সুন্দর করে পড়েছো, দুনিয়ার জীবনে কোরআন কারীম থেমে থেমে মনোযোগ দিয়ে যেরকম সুন্দর করে তেলাওয়াত করেছো, তার চির সহিত হাফেজ রে, কোরআনের দায়ী রে, আমার কোরআনের দায়ী, আজকে এই মাহশারের ময়দানে সেইভাবে আল্লাহর দরবারে আমার সামনে তেলাওয়াত করতে থাকো, ধরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন যে এতে লাভ কি হবে? আল্লাহর নবী বলেছেন, ফাইন্না মানজালাকা, আল্লাহর নবী বলেন, ইনদা আয়াতিন তাকরাউহা, হাদিসটি তিরমিজিতে এসেছে, হাদিসটি আহমদে এসেছে, হাদিসটি আবু দাউদে এসেছে। নবীজি বলেন, সেদিন আল্লাহ পাক ডেকে বলবেন, হাফেজ কোরআনের দায়ী যারা আছো, তোমরা আমার সামনে তেলাওয়াত করতে থাকো, তেলাওয়াত করতে থাকো, আর উপরের দিকে উঠতে থাকো। কোরআনে কারিমের তেলাওয়াত যেখানে গিয়ে তোমার শেষ হবে, জান্নাতের ভিতরে সেই সিংহাসনটাই হবে, সেই মর্যাদাটাই হবে তোমার। এবারে ভাইরা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে যে কথা বলছি লক্ষ্য করুন। এখন আমি জানি শুধুমাত্র সূরা ফাতিহার, সূরা ইখলাস তা আবার পড়ার ঢংঢাং কি, আমি নাম বলবো না। অতীতে এক সময় হাসির খোরাক দেওয়ার জন্য বলছিলাম, আমার এলাকায় জনৈকে এই এলাকায় থাকতে, বিনটিয়ার ছেলে যদিও আমি, কিন্তু এরিয়াটা তো ছিল ভিন্ন এলাকার সাথে শিমুলকান্দি, যদিও আমার মৌজা সবকিছু মিলেই আমি আপনাদের অংশ, আপনারা আমার কলিজার টুকরা, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, তাই জনৈকে এক ভাইকে আমি তখন দাখিল সপ্তম কি অষ্টম শ্রেণীতে পড়ি, আমি বললাম যে ভাই আপনি নামাজ পড়েন, কারো 4 রাকাত শেষ হয় না, আপনার 10 রাকাত শেষ হয়। আমাকে বলে, দেখবেন ছোট সময় তো আদর করে লোকেরা এ সেরা, এ হুজুর এভাবে কথা বলে, আমি কি আঞ্চলিক ভাষা টানলাম, মন খারাপ করবেন না। আমাকে বলতেছে, এ হুজুর শোনো, কি বলতেছে, এ হুজুর শোনো, তুমি কি জানো আমি ইন্নি অজ্জাতুর সূরা জানি? ভালো করে শুনতেছেন? আমি কি হাসলাম? আমি কিন্তু হাসিনি, আপনারা হাসেন সমস্যা নেই, কিন্তু আমি হাসছি না, কিন্তু কষ্ট নিয়ে বলছি। আমি তারই কথাটি সমালোচনা করছি না, নামও তো টানছি না। তিনি বলতেছে আমি ইন্নি অজ্জাতুর সূরা জানি। এরপরে জানো আমি সূরা ফাতিহা জানি, মানে সূরা ফাতিহা এই শব্দটা ভালো বলতে পারছেন না, হয়তো তার স্বল্পতার, জ্ঞানের স্বল্পতার কারণে। এটা আমি সমালোচনা করছি না, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের মানে পরিধিটা কত, জ্ঞানের সীমারেখাটা কত। এরপরে বলছে যে জানো, এরপরে আমি কুল হু আল্লাহর সূরাও জানি। এই সূরাগুলো যখন জানি, তো আমি যখন নামাজে নিয়ত করি, এই সেরা শোন, শুনতেছেন? আমাকে বলছে এই সেরা শোন, এভাবেই কথা বলতেন উনি। যখন নামাজের নিয়ত করি তো সমানে আমার সূরা মুখস্থ আসে, মানে মনে আসে, কোনটা রেখে কোনটা বলবো, এই দুটো সবগুলো মিলে প্যাচ লেগে যায় বলে আর কোনোটাই পড়ার চেষ্টা করি না, খালি গুব মারিয়ে যায়। এরকম কাশির নিচ দিয়ে খ্যাপ দেওয়া কিছু নামাজে আসে না নাই? কথা কন না কেন? আসে না নাই? নামাজ যারা নাই, এইবারে যারা নামাজ কালাম পড়ে না, তারা বলতেছে হুজুর ঠিক আছে যাক, যারা নামাজ পড়ে তাদের তো বলছেন আমরা মোটামুটি ভালো আছি। কিছু মানুষ আছে, মাফ করবেন, আপনারা আমার, আমি আপনাদের,
কিছু মানুষ আছে তারা বলে থাকে যে দেখেন আমি নামাজ কালাম না পড়লেও কিন্তু আমার ইমান নষ্ট, আসলে এরকম এটা বলেই না, শুধু আবার বাহাদুরির সাথে বলে, কয় দেখেন নামাজ কালাম না পড়তে পারি, আমার ইমান নষ্ট হয়নি। আপনারা আমাকে বলেন এই লোকটার কথা ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, এই লোকটার কথা ব্যাঠিক? আমি বলছি ঠিক। দেখেন আমি আপনাদের সাথে প্রুফ করার চেষ্টা করছি, প্রমাণ করার চেষ্টা করছি, লক্ষ্য করুন, খুব খেয়াল করুন। এখন এই বিনটিয়ার মৌজায় আমাদের বিনটি উচ্চ বিদ্যালয় ছিল পাশে, আমাদের চেয়ারম্যান মহোদয়ের বাড়ি ছিল পাশে, কথা কন না কেন, শুনতেছেন না? এই পাশে যাদের মৌজায় আমাদের ভূমি ছিল, জমি ছিল, নদী গর্ভে যমুনায় ভেঙে কি তাদের জমি গেছে নাকি বীরুদাস কি বলে ওই যে আপনার বর্ণিয়া থেকে এসে কারো ভাঙছে? কথা বলেন, বর্ণিয়ার কারো ভাঙছে? জমি থাকলে ভাঙছে, না হলে কি ভাঙছে? এই প্যান্ডেলে যদি কারো টাকা হারায়, কার হারাবে? অসাধারণ, জাযাকুমুল্লাহ খায়রান। এতে কথা বলতে হবে। এই প্যান্ডেলে কারো টাকা পকেট থেকে হারালে যার পকেট এমটি তার পকেট থেকে টাকা হারাবে না, যার আছে তারই তো। কথা কি ঠিক আছে? একমত তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ বলেছেন যার সালাত নাই, কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যার সালাত নাই, ওই যে ছেলেরা বলেছে তার দ্বীন নাই, ঈমান নাই। যার নামাজ নাই তার দ্বীনে অংশ নাই, অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনারা বলুন, সালাত না পড়ে যিনি বলেন যে আমার ঈমান নষ্ট হয় নাই, কথা 100% ঠিক। কারণ ওই লোকটার তো দ্বীনই নাই, ঈমানই নাই, আবার নষ্টটা হবেটা কি? তাই বলেন। এবার যদিও কথায় কষ্ট পেলেন, কিন্তু কথায় কষ্ট পাওয়ার কিছু নাই। পায়ের নিচে হাত দিয়ে অনুরোধ করব, আজ থেকেই ওয়াদা করুন, আজ থেকেই নিয়ত করুন, মুসলিম হিসাবে 5 ওয়াক্ত সালাত আমরা নিয়মিত পড়ব। রাজি আছেন আপনারা? আর জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। একটু আমি দেখানোর জন্য না, আমি চোখেই বুঝলাম, আল্লাহকে দেখানোর জন্য একটু আল্লাহকে মানে ওয়াদা, যাতে আর ছুটতে না পারেন। এই ওয়াদায় যদি 5 জন ভাইও নামাজি হয়, আল্লাহর কসম আজকের প্রোগ্রাম সার্থক হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত উঠায় নাই কে? তাহলে বুঝবো যে তারা নামাজ পড়বে না। হাত উঠায় নাই কার? আপনার আশপাশে তাকায় দেখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন আজকের প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, একটি ওয়াদার কারণে হলেও এই প্রোগ্রাম